নবী বলেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দরের অধিকারী, ইউসুফ ছিলেন সাদা ফ্যাকাশে সুন্দরের অধিকারী। যেই সুন্দরের মধ্যে লাবণ্যতা আছে ওই সুন্দরটা আকর্ষণীয় থাকে। নবীর মাঝে মাঝে আকাশের পূর্ণিমার চাঁদের মতো লাগতো, মাঝে মাঝে সূর্য যখন পশ্চিম আকাশের লালিমা বাদ্দুরা ডুইবা যেত, আমার মায়ার নবীর চেহারাটা দেখতে মাঝে মাঝে এমন সুন্দর লাগতো, যার ইমান যত তাজা সে নবীর এত সুন্দর দেখতো। সুবহানাল্লাহ। কবি হাসান বলেন দুনিয়ার মানুষের রে, আমার নবী এমন সুন্দর, এমন সুন্দর সন্তান দুনিয়ার কোন মা আজও পর্যন্ত জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবে না। নবী যেন নিজের ইচ্ছা এমন সুন্দর করে হইছে। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আকাশের যেমন একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আকাশের সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে আকাশের পূর্ব দিকে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। দিন উল্টা দিন আইসা সূর্যের আলোটারে একটু বাড়ায় দেয়, কিন্তু আমার সূর্য কোন সময় উদয় হয়? ইয়াসার নামাজের পরে আমার নবী ইয়াসার জামাত হইরা যেই মাত্র আমার হুজরাখানায় প্রবেশ করে, আমাদের ঘরে আমরা এমন গরিব, ল্যাম্প নাই, হারিকেন নাই, কারেন্টের লাইট নাই, পেঁয়াজ নাই, সৌর বিদ্যুৎ নাই, মোমবাতি নাই, আমরা আলু দিয়া কিভাবে একজন আরেকজনে দেখবো, কিভাবে কাম কাজ করব? কিন্তু আমার নবী সুন্দর চেহারা নিয়া যেই মাত্র আমার হুজরা প্রবেশ করে আমি তাকে দেখি, আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে যায়, আমি আয়েশা ইচ্ছা করলে সুইচের ছোট ছিদ্রে দিয়া সুতা ঢুকাইতে পারি। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আম্মা জান আয়েশা আরো বলেন, ইউসুফের সৌন্দর্য দেখা সুলাইখার আশপাশের 5 জন মন্ত্রীর বেগমেরা ফল খাইতে গিয়ে আঙ্গুল কেটেছিল। বলেন, কথা বলেন, ঠিক কিনা? فلما سمعت بمكرهن أرسلت إليهن وآتت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ফল খাইতে গিয়ে মাত্র আঙ্গুল কাটছি। আম্মা জান আয়েশা বলেন, তারা যদি আমার মায়ার নবীর সুন্দর চেহারা খানি দেখতো, ফল খাইতে গিয়ে আঙ্গুল নারে পাগল পাড়া হইয়া যার যার কলিজা কাইটা ফেলাইতো। এমন সুন্দর নবীর বেঈমান কাফেররা 1 মাসের রাস্তা দূর থেকে দেখলো, নাম শুনলো, গন্ধ পাইলো, এরা থারথার করে কাঁপতো। এটা আমাদের নবীরে দেওয়া হয়েছে, পৃথিবীর আর কোন নবীরে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, যুদ্ধ করার পরে বেঈমান কাফেররা পলায়ন করে গেলে যেই সম্পদ ফেলায় যায়, এটা আগেকার কোন নবী রাসূল এবং উম্মতে খাওয়া বৈধ ছিল না, হালাল ছিল না। এটা আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য বৈধ করে দিয়েছে। বেঈমান কাফেররে মাইরা পিঠটা দৌড়ায় দিলে তারা যা রেখে যাবে সবগুলি আমার জন্য হালাল, আমার উম্মতের জন্য হালাল। 4 নম্বর বলেন, وجعلت لي الأرض طهورا ومسجدا,
আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছেন, সবরে মসজিদ বানিয়ে দিয়েছেন, সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। এমন জায়গায় যদি আমার উম্মত যায় যেখানে মসজিদ নাই, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। ক্ষেতের আইলেও নামাজ হবে, রাস্তায়ও নামাজ হবে। ওযু করার পানি যদি না পায়, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়া যদি তায়াম্মুম করে নামাজ পড়ে, মহান আল্লাহ তার নামাজটাও ওযু করনেওয়ালাদের মতোই কবুল করে নিবে। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আগের নবীরা ছিলেন অঞ্চল ভিত্তিক, এক একটা এলাকা নিয়ে তাদের নবুয়তি ছিল। এক গ্রাম, দুই গ্রাম, এক থানা, দুই থানা, এরকম নিয়া। আর তাদের মেয়াদ ছিল, তারা যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত, মরে গেলে নবুয়তি ক্যান্সেল। আরেকজন নতুন নবীর আবির্ভাব হলে তিনি হবেন নবী। কিন্তু আমারে আল্লাহ এমন নবুয়তি দিয়েছেন, এই জাহান ছাড়া আরো যত জাহান আছে, আল্লাহ হলেন রব্বুল আলামিন, সকল জাহানের পালনেওয়ালা। আর আমি মুহাম্মদ হলাম রাহমাতুল লিল আলামিন, সকল জাহানের নবী। আমার কোনো গোষ্ঠী নাই, আমার কোনো গ্রাম নাই, আমি সকলের নবী। আমার নবুয়তিটা কতদিন চলবে? আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কিয়ামত পর্যন্ত আমার নবুয়তি চলতেই থাকবে। ওয়া খুতিমা বিন নাবিয়্যুন, জোরে নিলে মাইকে নেয় না কেন? আটকে জায়গা লাগে। 6 নম্বর হইল আমারে আল্লাহ শেষ নবী বানাইছে। আমার পরে কোন নবী নবুয়তি নিয়ে এই দুনিয়াতে আসবে না। গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ বলেন। মরণ হইছে লেফটিনে হইরা। কোন নবীর মরণ কি লেফটিনে হইরা হয়নি? হ্যাঁ, মরণ হয়েছে লেফটিনে হইরা। গরির নিকার ছিল, সেরাক বিবির হুলা গরির নিকার ছিল, মেট্রিক পরীক্ষা 3 বার ফেল করছে। হ্যাঁ, দাবি করছে হ্যাঁ নাকি নবী? নাউজুবিল্লাহ বলেন। আমার নবী হলেন শেষ নবী। ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় দাজ্জাল খতম করার জন্য আসবেন, মৃত্যু বাকি মরার জন্য আসবেন। সেই সময় ওনার নবুয়তি চলবে না, ইনজিল কিতাব চলবে না, সেই সময় কোরআন চলবে। কোরআন অনুযায়ী আমাদের নবীর নবুয়তি স্বীকার কইরা তিনি চলবেন এবং মরবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এলো 6টা ব্যাখ্যা দিলাম না, শুধু তরজমা। নবী বলেন 2টার মধ্যে একটা হইল, আরো 2টার মধ্যে একটা হইল। আমার আল্লাহ দুনিয়াতে থাকতেই মেরাজ নামক সম্মান দিছেন। কি দিছেন? আরেকটা হলো পরকালের জন্য শাফাআতের মর্যাদা দিছেন। শাফাআতের মর্যাদা এটা কি সবাই পাইব নাকি? বলেন সবাই পাইব? কয় হাশরের ময়দানে সব নবী রাসূলেরা বাঁচাও বাঁচাও বলে কানবে। মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম। সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না, সব থাকবেন ন্যাংটা উলঙ্গ। সবাই বলবে আল্লাহ বাঁচাও, নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও। মা বাবা বলবে সন্তানের প্রয়োজন নাই, সন্তান বলবে মা বাবার প্রয়োজন নাই। স্বামী বলবে স্ত্রীর প্রয়োজন নাই, স্ত্রী বলবে স্বামীর প্রয়োজন নাই। বন্ধু বলবে বন্ধুর প্রয়োজন নাই। আল্লাহ শুধু আমারে বাঁচাও, আর কেউ প্রয়োজন নাই। সব মিল্লা হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে না পাইরা, কারণ হাসরের ময়দানের কষ্টটা হবে মাত্র একদিন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই একদিনকে ভয় করো। কিন্তু ওই একদিনটা কত লম্বা? সূরা সাজদার আয়াত আল্লাহ বলেন ফী ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানা, ওই একদিনটা হবে 1000 বছরের সমান। সূরা মারিজের আয়াত আল্লাহ বলেন ফী ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, ওই দিনটা হবে 50,000 বছরের সমান। অথচ এই দুই আয়াতের মধ্যে টাক্কর দেখা যায়। দুই আয়াতে তো টাক্কর থাকতে পারে না। গুনাহগার যে যত বড়, তার কাছে একদিনটা তত বড়
মনে হবে। গুনাহগার যদি হাই লেভেলের হয় তার কাছে ওই একদিনটা 50,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আরেকটু নিম্নমানের হয় তার কাছে ওই একদিনটা 40,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আরেকটু নিম্নমানের হয় তার কাছে 30,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আরো নিম্নমানের হয়, আরো নিচে আস্তে আস্তে, তার কাছে 1000 বছরের সমান মনে হবে। নবী বলে, উম্মতের আমি নবী তোমাদের সুসংবাদ জানায় যাই, তোমরা যদি ইমানদার হও, আল্লাহ ওয়ালা হও, মুত্তাকি পরহেজগার হও, মসজিদ মাদ্রাসার ভালোবাসনে ওয়ালা হও, মসজিদ মাদ্রাসার সঙ্গে যদি শত্রুতামি না করো, ওয়াজ তাফসীরের সঙ্গে যদি শত্রুতামি না করো, আল্লাহ এবং আমি মুহাম্মদের সঙ্গে যদি শত্রুতামি না করো, তাহলে তোমাদের মতো ইমানদাররা হাসরের ময়দানে 50,000 বছরের মতো মনে হবে না, 1000 বছরের মতো মনে হবে না। হাসরের ময়দানটা তোমাদের কাছে এক ওয়াক্ত নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, মাত্র কয় মিনিটের ভিতরেই তোমাদের হিসাব শেষ হইয়া জান্নাতের মেহমান হইয়া যাবে। ওই কঠিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। একজন আরেকজন থেকে পলায়ন করবে, কেউ একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। সবাই যাবে বাবা আদমের কাছে সুপারিশ করার জন্য, তিনিও পারবে না, করবে না। এইভাবে সিরিয়াল আস্তে আস্তে ঈসা রুহুল্লাহর কাছে আসবে। ঈসা রুহুল্লাহ বলবে, আমিও সুপারিশ করতে পারবো না, কিন্তু তোমাদের ছাড়বো না। এমন একজন পয়গম্বরের কাছে নিয়ে যাব যারে আল্লাহ শাফে বানাইছে, যারে আল্লাহ মুসাফা বানাইছে, যিনি সুপারিশ করলে আল্লাহ কবুল না কইরা পারবে না। সব নিয়া ঈসা রুহুল্লাহ আমাদের নবীর কাছে আসবে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাসিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামি ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বাদি নবিয়্যুন। আমি হইলাম হাসির, আমার পায়ের চতুর্দিকে নবী রাসূল এবং উম্মতেরা ভিড় করবে সুপারিশ করার জন্য। সবাই আয়েশা বলবে, আল্লাহর নবী গো, আপনার চাইতে বড় কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। আপনি ছিলেন সবার সেরা নবী, আপনি ছিলেন সবার চেয়ে সম্মানিত নবী। আসরের ময়দানে আমরা আটকে গেছি গো, মাথার উপরে সূর্য আর সহ্য হয় না। যেই সূর্য দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে ছিল, ওই সূর্যটা আজকে মাথার উপরে আইসা গেছে, মাথার মগজগুলি গইলা যাইতেছে। আসরের ময়দানের কষ্ট আমাদের আর ভালো লাগে না। আজকে বাবা মা তার সন্তানদের চিনে না, সন্তানেরা বাবা মারে চিনে না। আল্লাহর নবী গো, আমরা যদি জান্নাতি হই, আল্লাহ যেন আমাদের জান্নাতে পৌঁছায় দেয়। আমরা যদি জাহান্নামী হই, আল্লাহ যেন আমাদের জাহান্নামে পৌঁছায় দেয়। তবুও বিচার শুরু করা দরকার। আল্লাহর কাছে বলার মতো আর কারোর সাহস নাই আপনি ছাড়া। সুবহানাল্লাহ। নবী সিজদায় পড়ে যাবেন হাসরের ময়দানে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলবেন, হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। ও আমার বন্ধু, আপনার মাথাটা উড়ান, যা বলার আমারে বলেন, আমি আল্লাহ শুনবো। যা চাওয়ার আমার কাছে চান, আমি আল্লাহ দিব। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন গো, তার ব্যাপারে আমি আল্লাহ সুপারিশ মঞ্জুর করিয়া নিব। নবী যে বলছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিইসনাইন আল মিরাজ ওয়াস সাফা। এই সাফার ব্যাখ্যা দিলাম, এখন আসুন মেরাজ। মেরাজটা নবীরে কেন দেওয়া হলো? নবীজি আল্লাহর সঙ্গে খুব বেশি আজিজি ইনকিসারি করছেন। নবীজি আল্লাহর সঙ্গে এমন ভাবে নম্র হইয়া চলছেন, এমন ভাবে আল্লাহর বান্দা হইয়া চলছেন। আল্লাহ তাআলা নবীর দুনিয়ায় থাকতেই বান্দা শব্দ ব্যবহার কইরা আকাশ চুম্বি মর্যাদা দিয়া সাত আসমান, সাত মহাশূন্য, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকরাম আরশে আজিমের কাছে নিয়া মহান আল্লাহ মহানবীকে সম্মান দান করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাকবীর!
আমার নবীরে শাফাআতের মালিক কেন বানাইলেন? নবীজি উম্মতের সাথে ভালো ব্যবহার করেছেন, মাখলুকাতের সাথে নবীজির ভালো ব্যবহার ছিল। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। মাখলুকাতের সাথে ভালো ব্যবহার করার কারণে গোটা পৃথিবীর অতীত বর্তমান ভবিষ্যৎ সকল নবী রাসূল এবং তাদের উম্মতের জন্য সুপারিশ করার সেই ক্ষমতা আল্লাহ আমাদের নবীর দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মেরাজ তার দুইটা ভাগ। প্রথম বাক্যে বলে ইসরা, দ্বিতীয় বাক্যে বলে মেরাজ। কথা বলে ঠিক নেই? আমরা তো মাদ্রাসায় হাদিস পড়াই, আপনাদের তো আমি বুখারী শরীফ পড়াই। কাজেই যে কথাগুলি বলবো এগুলি কোনো আউল ফাউল না, কেউ মগজ তো ক্যাসেট না, কেউ কাছ থেকে শূন্য না। ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। ধর্মের কাহিনী শুনতে হলে বক্তারে আগে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? বক্তা যদি এলেমওয়ালা হয়, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, তাহলেই তো আপনার কোরআন হাদিস ভিত্তিক কথা বলবে। ঠিক নেই? আমার পানের ভাইয়েরা, আর যার ভিতরে মাল নাই এত গাঞ্জা খাওয়ার দিকে দাওয়াত দিবে। বউ বাইকে আছো নিশাকুর যাইবানি হরমপুর, হরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। আমার পানের ভাইরা, আমার পানের বাবারা, রাহমাতুল লিল আলামিনের মেরাজের প্রথম সাইডের নাম হইল ইসরা। ইসরা শব্দের অর্থ হইল রাত্রিকালীন ভ্রমণ, সাথে আবার লাইলান শব্দটা লাগাইলো আছে। এখন ডাইরেক্ট একটু আয়াতে নিয়ে যাই, দেখি আল্লাহ তাআলা কি বলেন। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان সুবহান এটা কার নাম? আমরা সুবহান শব্দ লাগাই আল্লাহর নাম বলি, সুবহানাল্লাহ বলি কিনা বলেন? সুবহান শব্দের অর্থ মহাপবিত্র। কিসের থেকে পবিত্র? সকল অসম্ভব থেকে পবিত্র। তামাম দুনিয়ার মাখলুকাতের জন্য যা অসম্ভব, আল্লাহর জন্য মাত্র এক সেকেন্ডে তা করা সম্ভব। সুবহান শব্দ কেন আনলেন? আল্লাহ এখন একটা মেরাজের কাহিনী বলবেন, ইসরার কাহিনী বলবেন। এই কাহিনীটা সকলের ফসা ব্রেন দিয়া বিশ্বাস করা সম্ভব হবে না। ওই যুগের বেঈমান কাফেররা নবীর মেরাজের কাহিনী বিশ্বাস করত না। ওরা বিশ্বাস করবে না, সেটা আল্লাহ আগের থেকেই জানেন। সমস্ত অসম্ভব থেকে তিনি পবিত্র, যার কাছে কোনো অসম্ভবের কিচ্ছু নাই। তিনি সুবহান নামক শব্দ দিয়া তাম পৃথিবীর সকল মানুষের অসম্ভব থেকে দূর করে দেওয়ার জন্য একটা মাত্র শব্দ দিয়া জবাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মেরাজ থেকে আইসা কাহিনী বলছিলেন বেঈমান কাফেরদের কাছে, তখন তারা কি প্রতিক্রিয়া জানাইছিল জানেন? তারা একজন আরেকজনের কাছে যায় গিয়া কয়, হে আবু জাহেল্লা, এই উতবা সাইবা রাবিয়া, শুনছনি রে মুহাম্মদে কি পাগলামি শুরু করছে? এতদিন তো মোহাম্মদে আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা বলছে, এক আল্লাহর কথা বলছে। আজকে আইসা কয় মোহাম্মদে নাকি রাইতের সামান্য অংশে একবারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার মাইল দূর, ওখান থেকে 7 আসমান 7 মহাশূন্য ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা শরীফুল আকরাম ফাড়ি দিয়া আরশে আজিম বেড়াইয়া রাইতের অল্প সময় নাকি চলে আসছে। কত বড় পাগল হইলে, কত বড় মৃত্যু হইলে এমন কথা বলতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। কারা বলতেছে? বেঈমান কাফেররা। এই কথা বলতে বলতে নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়া কয়, আবু বকর, তোমার বন্ধুরে তুমি তো এতদিন মানতেছো, আমরা তোমারে কিচ্ছু বলি নাই, তুমি তোমার মানবা, আমরা কি বলবো? কিন্তু এখন আজকে কি বলছে শুনছো? কি বলছে? কয়, তোমার বন্ধু মুহাম্মদে বলতেছে রাতের অল্প সময় নাকি আসমান ভ্রমণ করে এসে পড়ছে, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসে পড়ছে। এটা কেমন ভাবে সম্ভব হইলো? এটাও কি তুমি বিশ্বাস করবা? এখনই কি তোমার চোখ কান খুলবে না? এখনই কি তুমি মুহাম্মদের অন্ধভক্ত থাকবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, সত্যি যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাহিনী বলে থাকেন, আল্লাহর কসম তাম দুনিয়ার কোন নারী পুরুষ যুবক যুবতী আমার
দুনিয়ার কেউ বিশ্বাস না করলো, কে বিশ্বাস করছেন? আবু বকর সিদ্দিক। এই জন্য সিদ্দিক লাগছে নাম, সিদ্দিক মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। কি লাগছে? মহাসত্যবাদী নাম লাগছে। ওই দিন থেকে রহমাতুল লিল আলামিন মেরাজ করছেন, আসমান ভ্রমণ করছেন। আল্লাহ এই কথাটারে বুঝাইবার জন্য কেউ যেন অবিশ্বাস না করে, আল্লাহর জন্য এগুলি অসম্ভব না, আল্লাহ অল্প সময়ে সবকিছু পারেন, এই কথা বুঝাইবার জন্যই সুবহান শব্দ আনছেন। সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন নি আপনারা? বহুত বড় বাদশা ছিলেন কিনা? বিশাল বড় সিংহাসন, যেটা চলতে গ্যাস, তেল, মোবিল, ডিজেল, অকটেন, কেরাসিন, পানি কিছু লাগতো না। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বিআহাদিসিন নববিয়্যা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈন, তাফসীরুল কোরআন বিইজতিহাদিল মুজতাহিদিন, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। তাফসীরের ৬টা পদ্ধতি আছে। এক আয়াতের তাফসীর আরেক আয়াত দেওয়া হয়, আয়াতের তাফসীর নবীর হাদিস দেওয়া হয়, আয়াতের তাফসীর সাহাবীদের বক্তব্য দেওয়া হয়, তাবিঈদের বক্তব্য দেওয়া হয়, আরবি অভিধান দ্বারা হয়, মুস্তাহিদদের ইজতিহাদ দ্বারা হয়। হযরত সুলাইমান পয়গম্বর সমস্ত সৈন্যবাহিনী সহ সব নিয়ে যখন এক জায়গায় বসলেন, রানী বিলকিস ওনার কাছে বশ্যতা স্বীকার করে আসতেছে, আর মাত্র 3 মাইল জায়গা বাকি আছে। উনি সমস্ত জিন এবং ইনসানদের সামনে একটা বক্তব্য দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিসের সিংহাসনটা সাবা এলাকায় আছে, 60টা তালাবদ্ধ কক্ষের ভিতরে আছে, পাহারাদার আছে। হ্যাঁ, শত সহস্র মাইল হাইটা হাইটা বুড়া এবং উঠে সওয়ার হইয়া তারা আসতেছে। এখন থেকে এই মুহূর্তে এখান থেকে একজন গিয়া ওই সিংহাসনটারে খুললা আমার কাছে পৌঁছে দিবা। সময় কতক্ষণ জানো? রানী বিলকিস মাত্র আর 3 মাইল দূর বাকি আছে। 3 মাইল জায়গা হাইটা আর সোয়ারে আসতে হইলে আধা ঘন্টার বেশি লাগবে না। এর আগে আগে কে নিয়ে আসতে পারবে? দাঁড়াও, সুবহানাল্লাহ বলবেন না? قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। কে আসতে আনতে পারবে? দাঁড়াও। কথা যখন বলছেন, একজন দৈত্য জিন দাঁড়াইছে। কে দাঁড়াইছে? দৈত্য জিন দাঁড়াইছে। জিন قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। মহারাজ আমি পারবো। আমি সময় কতক্ষণ লাগবে রে? সময় লাগবে, আপনি যে আমাদেরকে নিয়ে মজলিসে বসছেন, এই মজলিসটা ভাঙতে তো কয়েক মিনিট লাগবে মাত্র। এই মজলিস ভাঙার আগে আগে আমি নিয়ে আসবো। সুলাইমান পয়গম্বর তো নাসুর বান্দা, তিনি বলতেছেন এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? দাঁড়াও, আরো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, এখন আমরা এখানে মজলিসে বসছি, যদি আমি বলি আমরা সব উঠে যাই, মজলিস শেষ, উঠতে আর কয় মিনিট লাগবে? এত তাড়াতাড়ি আনতে বলতেছে, এরপরে বলতেছেন দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি, আরো দ্রুত টাইমে কে আনতে পারবে বলো? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। ও পয়গম্বর সুলাইমান, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে পৌঁছাইতে পারবো। দাঁড়াইছে একজন মানুষ, কিতাবের জ্ঞান যার কাছে ছিল, ইসমে আজম যিনি জানতো, একজন বড় আলেম, আল্লাহওয়ালা। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে পৌঁছে দিতে পারবো। সময় কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। আপনি যে আমার দিকে চোখের ফলক দিয়ে চাইছেন, চলকটা, এই ফলকটা ফিরাইবার আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম ফলকটা সরাইয়া চাইয়া দেখেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, চাইয়া দেখেন উনার কাছে সিংহাসন খাড়া।
আয়াতের ডাইরেক্ট তর্জমা বলতেছি, বানাল কিচ্ছা কাহিনী না। চাইয়া দেখেন খারাপ ও কেমনে আসলো। উনি ইসমে আজম জানতো, আল্লাহর কাছে দোয়া করছে, বক্তব্য দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি এটা পৌঁছায় দাও। এইভাবে আল্লাহর কাছে যখন দোয়া করছে, দোয়া করে সাহস নিয়ে বক্তব্য দিছে, বক্তব্যের ভিতরে আল্লাহ রানী বিলকিসের সিংহাসনটা 7টা তালাবদ্ধ কক্ষের ভিতর থেকে তালাগুলি ভাঙাইয়া এত হাজার হাজার মাইল দূরে আল্লাহর কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছে। সে আল্লাহ কি নবীরে অল্প সময় এত জায়গায় মেরাজ করাইতে পারেন না? এটা উদাহরণ যদি দিই সারা রাত শেষ হবে না। এই জন্য বলছিলাম মেরাজের আলোচনা আমি লম্বা করে করলে সারা কোরআনটা আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করে বলতে পারবো আমার কমেলেন দিয়া। আর বড় বড় হুজুররা যে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে, না এত সময় তো চলবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনদিন দেখা হইলে হইব। প্রিয়ারে হাজিরিন রাহমাতুল লিল আলামিন, মেরাজে গেলেন, আল্লাহ সেই কথাটা সুবহান শব্দ দিয়ে ব্যক্ত কইরা বুঝাইয়া দিলেন। এর মধ্যে কোনো অসম্ভবের লেশ মাত্র নাই, অবিশ্বাস করার কোনো কিছু এখানে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করাইলেন। এখানে বিনবিহি বলেন নাই, বিরাসূলিহি বলেন নাই, অনেক লম্বা আলোচনা। বিনবিহি বলেন নাই, বিরাসূলিহি বলেন নাই। আল্লাহর কাছে বান্দার মর্যাদা অনেক বেশি। সকল নবী রাসূল ওই বান্দা ছিল, মগর সকল বান্দা কিন্তু নবী রাসূল ছিল না। ঠিক না বেঠিক? আম খাস মতলকের নিসবত, সব নবী রাসূলই আল্লাহর বান্দা, কিন্তু সব বান্দা কি নবী রাসূল? আমরাও তো আল্লাহর বান্দা, আমরা কি নবী রাসূল? তাহলে বান্দা শব্দটা সবার সাথেই লাগে। এই জন্য আল্লাহ নবীহি রাসূলিহি না বইলা আবদিহি বলেছেন, আমার বান্দাকে আমি আল্লাহ ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। কোন সময়? লাইলান, রাতে। কোন সময়? রাত বলতে কি সারা রাত নাকি, না 12 ঘন্টা না 8 ঘন্টা? কয় না, লাইলানের তনবিনে তার জবাব দিছে তানবিন লিতাকলিল, সারা রাত না রে, রাতের সামান্য সময়। সুবহানাল্লাহ। রাতের সামান্য সময় আল্লাহ ভ্রমণ করাইছেন। কোন জায়গা থেকে ভ্রমণ করাইছেন? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। আসল কাহিনী হলো উম্মে হানির ঘরে আল্লাহর নবী ওই রাতে ঘুমন্ত ছিলেন। হযরত জিবরাইল এবং মিকাইল দুইজন উম্মে হানির ঘরের ছাদ ভেদ কইরা নবীর ঘরে প্রবেশ করলেন। তারা তো দরজা দিয়া প্রবেশ করতে পারতেন, কিন্তু দরজা দিয়া প্রবেশ করেন নাই। উপরে দিয়া কেন প্রবেশ করলেন? নবীরে বুঝিয়ে দিলেন, ও আমার নবী গো, ইতিপূর্বে আপনার 3 বার কুদরতি অপারেশন হয়েছে, আপনারে আল্লাহ অপারেশন করাইছেন। এই মুহূর্তে আপনার 4 নম্বর বড় অপারেশন চলবে। নবীর 4 বছরের সময় একবার অপারেশন, নবীর 10 নম্বর বছর একবার অপারেশন, নবীর 40 নম্বর বছরে আরেকবার অপারেশন, নবীর মেরাজের রাইতে আরেকবার অপারেশন। এক একটা অপারেশনের কাহিনী এক রাইতের প্রয়োজন। মায়ার নবী গো, আর মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনারে কুদরতি অপারেশন করব। এই জন্য আপনারে দরজা দিয়ে বাহির না কইরা ঘরের ছাদ ভেদ কইরা বাহির করলাম। এখান থেকে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন, এখান থেকে ডাইরেক্টলি জমজম কুয়ার পারে নিয়ে গেলেন। জমজম কুয়াটা নবীর বংশের 2 জন মানুষে খনন করেছে। নবীর পূর্বপুরুষ ইসমাইল জবিহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন মুকাওয়িম বিন উদু বিন তারিখ বিন ইয়াসদাব বিন ইয়ারাব বিন সাবিত বিন ইসমাইল জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। সিরাতে মুস্তাফাতে আল্লামা ইসকান্দার হলভী রাহমাতুল্লাহি আলাইহি এই সনদটাকে বিশুদ্ধ বলেছেন। আরো অনেক লম্বা সনদ আছে, সেটা বিশুদ্ধ নয়। হযরত ইসমাইল জবিহুল্লাহ নবীর একজন পূর্বপুরুষ। নবী বলেছেন, আনা ইবনু সাবিহাইন, আমি 2 জন জবিহুল্লাহর সন্তান। এক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পায়ের আঘাতে জমজম কুয়া প্রতিষ্ঠিত হয়েছিল। যে ইসমাইলকে জবে করার জন্য তার বাবা মীরা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কুরবানি হতে হয় নাই। আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। যেই দুম্বাটা আদমের সন্তান হাবিল কুরবানি করেছিল, যেটা আল্লাহ কবুল করে আসমানে উঠিয়ে দিয়েছিলেন। নবী বলেন, আমার বাবা আব্দুল্লাহ
জবে করার জন্য আমার দাদা আব্দুল মুত্তালিব বিনা প্রান্তরে নিয়ে গিয়েছিল। কবুল করিয়া আল্লাহ আমার বাবাকে জবে করতে দেই নাই। আমার দাদা আব্দুল মুত্তালিবের 100 উট কুরবানির বিনিময়ে আল্লাহ আমার বাবাকে রক্ষা করেছেন। 1 নম্বর আমার পূর্বপুরুষ ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে জমজম কুয়া খনন হয়েছে। মাঝখানে জমজম কুয়াটা একবারে মাটি চাপায় পড়ে গিয়েছিল। আমার দাদা আব্দুল মুত্তালিব হাতিমে কাবার মধ্যে ঘুমাইয়া পরপর 3 দিন স্বপ্ন দেখা 4 নম্বর দিন স্বপ্ন দেখেছে, ও আব্দুল মুত্তালিব ইফতির জমজম কুয়া তুমি খনন করো। এটা কিসের জমজম? তোমার পূর্বপুরুষ ইসমাইল জবিহুল্লাহর পায়ের আঘাতে সেই জমজম কুয়া খনন হয়েছিল। এটা দীর্ঘদিন ধরে মাটি চাপা পড়ে আছে, এটা তুমি খনন করো। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই জমজম কুয়াটারে চালু রাখবো। তোমার বংশে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে জন্ম দিব। ওই রাহমাতুল লিল আলামিনকে জমজম কুয়ার পারে একবার ক্ষুদ্রতি অপারেশন করাইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ।